স্যার আপনি তো মাত্রই বললেন যে আমার ইন্টারভিউ খুব ভালো হয়েছে, আমার পজিশনও ভালো। স্যার আমার জবটা তো কনফার্ম না স্যার? আর জব তো কনফার্ম, তবে এর মধ্যে একটা কিন্তু আছে। এই যে আপনার সার্টিফিকেট, রেজাল্ট, হ্যাঁ, ইন্টারভিউতে কোনো কিছু আসে যায় না, এগুলো জাস্ট ফর্মালিটিস। জব পাওয়ার জন্য মামা খালুর জোর লাগে। অবশ্যই এদিক দিয়ে আমাদের কোম্পানি কিন্তু অনেক ভালো, এগুলার কোনো কিছুরই দরকার পড়ে না, বুঝতে পারছেন? জাস্ট একটু মিষ্টি খাওয়াইতে হবে, এই আর কি। অবশ্যই স্যার। কি মিষ্টি খাবেন? কালো মিষ্টি, সাদা মিষ্টি, সন্দেশ কিছু পছন্দ? ভাই মনে হয় বুঝেন নাই, আমি এই কোম্পানির HR, আমাকে নিয়ে কোনো টেনশন নাই। টেনশন নিতেছে আমাকে বড় স্যারকে নিয়ে, বুঝতে পারছেন? তাকে একটু খুশি করাইতে হইব, স্যারকে একটু মিষ্টি মুখ করার জন্য লাখ পাঁচেক দিলেই হবে। মিষ্টি খাওয়ার জন্য 5 লাখ টাকা? কত বড় মিষ্টি খায় আপনার বড় স্যার? তার মানে আপনি বলতে যাচ্ছেন এই জবটা পেতে হলে আমার 5 লাখ টাকা ঘুষ দিতে হবে? মাহিন কি করছো? সার্টিফিকেট পুরাচ্ছি। কেন সার্টিফিকেট কেন পুরাইতেছো? সার্টিফিকেট না পুরায় কি করবে? এই সার্টিফিকেটে কি লাভ আমার? সার্টিফিকেট দিয়ে মানুষ জব পায়, সারাটা জীবন কষ্ট করে, আর এই সার্টিফিকেট আমাকে একটা জব এনে দিতে পারতো? তুই কি পাগল হয়ে গেলা নাকি? সার্টিফিকেট না থাকলে জবে অ্যাপ্লাই করবা কি করে? এই ধরনের জব আমার আসলে দরকারই নাই, যে জবের জন্য আমার ঘুষ দিতে হবে। ঘুষ দিয়ে আমি চাকরি নিব? সারাটা জীবন এত কষ্ট করে পড়াশোনা করলাম, আমি এখন ঘুষ দিয়ে চাকরি নিব? আচ্ছা তোমার কিচ্ছু করতে হবে না, তুমি ঘরে থাকো, তুমি সংসারটা সামলাও, আমি সংসারের খরচ সামলাবো, ঠিক আছে? আমি পুরুষ মানুষ হয়ে ঘরে থাকবো আর তুমি বাইরে কাজ করবে। তো আর কি করবা? সার্টিফিকেট তো পুরাই ফেলছো, এখন তো একটা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। পারবা? লাগবে না আমার জব, প্রয়োজন আমি রিকশা চালাবো। কি আবল তাবল কথা বলতেছো? ঢাকা শহরে তুমি রিকশা চালাবা? সমাজ কি বলবে? পরিবারের মানুষ সবাই কি বলবে যে এতগুলা ডিগ্রি নিয়ে তুমি ঢাকা শহরে রিকশা চালাচ্ছ? আমি জাস্ট কথার কথা বললাম যে আমি রিকশা চালাবো। রিকশা না চালাই অন্য কিছু করবো। আমি ব্যবসা করব। এতদিন চাকরির জন্য খুঁজছি, আমি এখন মানুষকে চাকরি দিব। আমি ব্যবসা করব, আমি নিজের কিছু একটা দাঁড় করাবো। আর তোর যেটা বলছি তুই ওটা ওইভাবে ইয়ে করে লাবি, জাস্ট হিসাবটাই জায়গা। ভাই আপনার পার্সেল নিয়ে যান। ও আচ্ছা, পার্সেল হয়ে গেছে, বাহ চমৎকার। ল ভাইয়া টাকাটা দিয়ে যান। কি যে দোসা খাইলেন আর পার্সেল নিলেন, টাকা দিবেন না? ওই হতাশ করছিস তো? ওই হ্যাঁ জানে না কিছু, খায় টাকা দিনা। চিনো না? না আমি ভাইরে চিনি না। উনি কে? না চিনবি কেমনে? ওই যে ব্যবসা বাণিজ্য করে, টাকা পয়সা দিচ্ছে। কিসের টাকা দেয় নাই তো? কিসের টাকা? কিসের টাকা বুঝো নাই? এখন থেকে এনে ব্যবসা করতে হলে প্রতিদিন 5,000 টাকা দিতে হবে, আর নাহলে দোকান বন্ধ। ফাইজলামি নাকি? 5,000 টাকা আমি কাকে দিব? ওই আমার ফাইজলামি কইছ, আই পেটা দোকান বন্ধ কর। দোকান বন্ধ মানে?